নমস্কার বন্ধুরা, পাঁচফোড়নে পঞ্চব্যঞ্জনে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজকে আমরা বানাবো ছাতুর পরোটা ও রসুন কাঁচা লঙ্কা দিয়ে একটা দইয়ের রায়তা। বানানোর জন্য আমি আটা এবং ময়দা সমপরিমাণে নিয়েছি। প্রথমেই দিয়ে দিলাম লবণ, তারপরে দিলাম কালো জিরে, তারপরে সামান্য পরিমাণে জোয়ান দিলাম এবং অল্প একটু সাদা তেল দিয়ে একটা সফট ডো মেখে নিতে হবে। এরপর ছাতুর পুর বানাবার জন্য আমাদেরকে নিতে হবে ছাতু, মিহি করে কেটে রাখা পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা এবং লেবুর রস। মশলার মধ্যে নিয়েছি ধনে জিরে গুঁড়ো, জোয়ান, লবণ, শাহি গরম মশলার একটু গুঁড়ো এবং একটুখানি মিষ্টির জন্য গুড়। এবং সমস্ত মশলাগুলোকে এবার একসাথে করে আমাদের পরোটার জন্য ছাতুর পুরটা বানিয়ে নিতে হবে। তো আমি পাত্রে প্রথমেই দিলাম ছাতু, তারপর পেঁয়াজ কুচি, তারপর আদা, রসুন, কাঁচা লঙ্কা, একটু অল্প পরিমাণে ধনে জিরে গুঁড়ো, তারপরে দিলাম অল্প পরিমাণে মিষ্টির জন্য গুড়, তারপরে দিলাম শাহি গরম মশলার একটু গুঁড়ো, এবার দিলাম লবণ এবং সবশেষে দেব অল্প পরিমাণে জোয়ান। ধনেপাতা এবং লেবুর রস দিয়ে ডোটাকে সুন্দর করে বানিয়ে নিতে হবে। ছাতুর যে পুরটা সেটাকে বানিয়ে নিতে হবে। পরিমাণ মতো জল দেবেন, খুব বেশি জল দেবেন না, একটা নরম পুর বানাবেন। ছাতুর পুর রেডি হয়ে গেলে আমরা এবার ধনেপাতা, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে দইয়ের রায়তা বানিয়ে নেব। দইয়ের রায়তা বানাবার জন্য প্রথমেই আমরা মিক্সার জারের মধ্যে দু চামচ গোটা জিরে দিয়ে দেব। তারপরে এই রায়তা বানানোর জন্য বাকি উপকরণ আস্তে আস্তে অ্যাড করব। দেখুন, আমি প্রথমেই দিয়েছি ধনেপাতা, তারপরে দিয়েছি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা কুচি, প্রায় 2 থেকে 4টে কাঁচা লঙ্কাকে আমি কুচিয়ে নিয়েছিলাম। তারপরে দেব বেশ কতকগুলো রসুন, এখানে প্রায় 7 থেকে 8টা গোটা রসুন আছে এবং 3-4 থেকে 4টে পেস্ট করা রসুন আছে। তো ধনেপাতা, রসুন, কাঁচা লঙ্কা এবং গোটা জিরেকে আমরা একসাথে জল ছাড়া পেস্ট করে নেব। এই পেস্ট করার জন্য জল ইউজ করবেন না, জল ছাড়াই পেস্ট করবেন। পেস্ট করার আগে আমি কিছুটা পরিমাণে লবণ এর সাথে অ্যাড করেছি। পেস্ট করার পরে দেখুন ঠিক এই রকম দেখতে হয়েছে। এরপর আমরা কড়াই গরম করে কড়াইয়ে দেব সামান্য পরিমাণে তেল। তেলের মধ্যে দেব গোটা সর্ষে, কালো জিরে এবং অল্প পরিমাণে হিং। এই তিনটে একটু 1 থেকে 1.5 মিনিট ভাজা ভাজা হয়ে গেলে আমাদের আগে থেকে করে রাখা রসুন, কাঁচা লঙ্কা, ধনেপাতা এবং জিরের যে পেস্ট ওটা কড়ার মধ্যে অ্যাড করব এবং তারপরে 1 থেকে 2 মিনিট ভেজে নেব। খুব বেশি সময় ধরে ভাজার দরকার নেই, 1 থেকে 2 মিনিট ভাজলেই যথেষ্ট। তারপরে আমরা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব এবং গ্যাসের ফ্লেম বন্ধ করে আমরা এর মধ্যে দইটা আমি আগে থেকেই মিক্সিতে একটু পেস্ট করে নিয়েছিলাম। এরপর দেখুন কি সুন্দর জিনিসটা দেখতে হয়েছে। এই দইয়ের রায়তাটা, রসুন কাঁচা লঙ্কা দিয়ে দইয়ের রায়তাটা কিন্তু খেতে বেশ সুস্বাদু হয়। এরপর আমরা আগে থেকে রেডি করে রাখা ছাতুর পুর দিয়ে পরোটাগুলো একে একে বানিয়ে নেব। দেখুন, আমি এখানে প্রথমে একটি পরোটা বানিয়ে নিচ্ছি। খুব বেশি তেল দিয়ে ভাজার দরকার নেই, আমি এখানে পরোটাগুলো উল্টে পাল্টে তেল ব্রাশ করে ভেজে নিয়েছি। দেখুন, আমি একে একে 2টো পরোটা ভেজে নিয়েছি। এবার আমার গরম গরম পরোটা পরিবেশনের পালা। দেখুন পরোটার ভিতরে পুরটা কি সুন্দর দেখতে লাগছে এবং পরোটা খেতেও হয়েছে দারুণ।